নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের কৃষকদের জন্য একটি বড় সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং বাংলা শস্য বীমা প্রকল্পের জন্য আবেদন করে থাকেন, তাহলে আপনার জন্যই বাংলা শস্য বীমা প্রকল্পের তরফ থেকে ইতিমধ্যেই সুখবর আসতে চলেছে। বাংলা শস্য বীমা প্রকল্পের টাকা কবে দেবে এ নিয়ে কিন্তু নবান্ন থেকে উঠে এলো এক বড় খবর, এবং নবান্ন থেকে সরাসরি ঘোষণা করা হলো কোন কোন ডিস্ট্রিক্টে কতগুলি কৃষকদের টাকা দেবে এবার, এবং কোন কোন ডিস্ট্রিক্টের কতখানি জমি ডানার প্রকোপে ক্ষতি হয়েছে। তো আপনাদের এই ভিডিওর মাধ্যমে অল ডিটেলস দেখানোর চেষ্টা করব কোন কোন ডিস্ট্রিক্টের কতখানি জমি ডানার প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কোন কোন ডিস্ট্রিক্টের টাকা আগে দেওয়া হবে। তো আপনি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন, এবং সবার আগে এরকম প্রকল্প, চাকরি এবং শিক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য দেখবার জন্য। দেখুন, দানায় ক্ষতিগ্রস্ত 9 লক্ষ বেশি কৃষক। ডিবিসি জল ছাড়ার পুজোর আগেই বন্যা পরিস্থিতির মুখে পড়েছিলেন কৃষকেরা, আর পুজো মিটতেই তাদের উপরে পড়েছে দানার কোপ। ফলে দক্ষিণবঙ্গের 8 জেলায় অন্তত 9 লক্ষ কৃষকের হতশিরি অবস্থা হয়েছে। ঘূর্ণিঝড় দানায় আছড়ে পড়ায় রাতে নবান্নে বসে মুখ্যমন্ত্রীর নির্দেশ ছিল চাষাবাদে ক্ষয়ক্ষতির খতিয়ান জানাতে হবে 48 ঘন্টার মধ্যে। সেই রিপোর্ট হাতে পেয়ে মঙ্গলবার কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এবং পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার এবং দুই দপ্তরের আধিকারিকদের সঙ্গে পর্যালোচনা করেন মুখ্যমন্ত্রী। কৃষি এবং পঞ্চায়েত মন্ত্রীকে ক্ষতিগ্রস্ত জেলাগুলির সরজমিনে ঘুরে দেখার পরামর্শ দেন তিনি। বৈঠক শেষে কৃষিমন্ত্রী জানান, ডিবিসি জল ছাড়াই পুজোর আগে বন্যা পরিস্থিতির মুখে পড়েছিলেন কৃষকেরা, আর পুজো মিটতেই তাদের উপরে পড়েছে দানার কোপ। ফলে দক্ষিণবঙ্গের 8 জেলায় অন্তত 9 লক্ষ কৃষকের হতশিরি অবস্থা হয়েছে। ফসলের ক্ষয়ক্ষতি নিয়ে আলোচনা শুরু হলেও এদিনে বৈঠকে উঠে এলো এক অনাজের মূল্য বৃদ্ধি প্রসঙ্গত সোমবারে সার এবং শস্য বীমা নিয়ে বৈঠক করেছিলেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। সে বৈঠকে কৃষিমন্ত্রী স্পষ্টই জানিয়ে দিয়েছিলেন, সার সংক্রান্ত কোনো রকমের কালোবাজারে বরদাস্ত করা হবে না। এ ব্যাপারে কোনো অভিযোগ পেলে তার দায় যে সংশ্লিষ্ট এলাকার কৃষি আধিকারিকের উপরেই বার্তাবে, তা এদিনও জানিয়ে দিয়েছিলেন কৃষিমন্ত্রী। কৃষিকর্তাদের বয়ান অনুসারে সর্বাধিক ক্ষতি হয়েছে। দেখুন, এখানে একবার ক্লিয়ারলি বলা আছে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমানের বিস্তীর্ণ এলাকায়। এছাড়াও ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, উত্তর 24 পরগনা, বীরভূম, হুগলি বেশ কিছু এলাকায় বিশেষত অনাজের ফলনের ক্ষয়ক্ষতির আভাস মিলেছে। শস্য বীমার বয়সসীমা ইতিমধ্যেই নভেম্বরের 30 তারিখ পর্যন্ত বাড়ানোর কথা ঘোষণা করেছেন নবান্ন। এদিন কৃষি দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী ঝাড়গ্রামে 29,934 জন, হুগলিতে 75,245 জন, বাঁকুড়ায় 2,10,559 জন, পূর্ব মেদিনীপুরে 1,23,000 জন, হাওড়ায় 1,795 জন, পূর্ব বর্ধমানে 1,44,450 জন, দক্ষিণ 24 পরগনায় 85,625 জন, উত্তর 24 পরগনা জেলায় 15,690 জন, বীরভূমে 26,974 জন কৃষক ক্ষয়ক্ষতি হয়েছেন। এই সংখ্যাটি অবশ্য চূড়ান্ত নয় বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী। এরপর নবান্নের খবর, এখনো পর্যন্ত 61,55,000 কৃষক ক্ষতিপূরণের জন্য আবেদন করেছেন। মন্ত্রী বলেন, মুখ্যমন্ত্রী স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন ক্ষতির টাকা পাওয়ার ক্ষেত্রে কোনো কৃষক যেন বঞ্চিত না হন, তা দেখতে হবে। তিনি আরও জানান, বৈঠকে মুখ্যমন্ত্রীর নির্দেশ বীমা সংস্থাগুলির সঙ্গে আলোচনা করে কৃষকদের শস্য বীমা নিশ্চিত করতে হবে। অর্থাৎ আপনারা দেখতে পেলেন যে বাংলার যে শস্য বীমার টাকা, সেটা আপনারা ইতিমধ্যে কিন্তু পাবেন।